أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا مما دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. দিনকে আমি তৈরি পেলাম শত শত সুখদেবকে স্নাতক বিজ্ঞান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর সদর থানা শাহর কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সভা উপস্থিত সদর থানা পৌর শাখার অন্যান্য দায়িত্বশীল সামনে নিবিষ্ট শিক্ষার্থী ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি শিক্ষার্থী ভাইরা, আমি শুরুতে একটি কোরআন থেকে তেলাওয়াত করছি। তার সরল অনুবাদ হচ্ছে, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথা হচ্ছে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে এবং বলে যে আমি নিশ্চয় মুসলমানের মুমিনদের অন্তর্ভুক্ত, আমি সম্মানিত শিক্ষার্থী ভাইরা, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে 6 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে 6 জন ভাই যাত্রা শুরু করে। যাত্রা লক্ষ্য থেকে শিবির লক্ষ্য নিয়ে কাজ করছে তা হচ্ছে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করছে। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, ইসলামী ছাত্র শিবির এই মহান লক্ষ্য উদ্দেশ্যকে হাসিল করার জন্য বিশেষ করে ছাত্র সমাজের মাঝে যে দাওয়াতগুলো দিচ্ছে তা হচ্ছে একজন স্কুল কলেজ ভার্সিটিতে ওরা একজন ছাত্রকে নামাজি বানাচ্ছে, নামাজ দাওয়াত দিচ্ছে। সমাজের পরিবারের রাষ্ট্রের জন্য একটি সম্পদ হিসেবে একজন ছাত্র ভাইকে গড়ে তোলার কাজ করছে। কিন্তু আমরা দেখতে পাই ছাত্রশিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য মতাদর্শের যে দলগুলি আছে, সে রাজনৈতিক হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, বিভিন্ন ধরনের যারা মানুষের তৈরি করার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছে, তারা শিবিরকে দমিয়ে রাখতে চেষ্টা করছে। ভারতের র থেকে শুরু করে বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছাত্র শিবিরকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন রকমের ট্যাগিং এবং মিথ্যা অপপ্রচার চালিয়ে ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে রোধ করার চেষ্টা করছে। কিন্তু আমরা দেখতে পাই আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবিরের ওই 6 জন সদস্য ভাই থেকে শুরু করে এখন আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের ওই 6 জন ভাই থেকে শুরু করে এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামে গঞ্জে শহর অঞ্চলে প্রত্যেকটি জেলায় জেলায় ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ মেধাবী কাজ করছে। ছাত্র সমাজকে কল্যাণের দিকে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ছাত্রদেরকে স্কুল কলেজের ছাত্রদেরকে নামাজি বানিয়ে বাবা মার শিক্ষা প্রতিষ্ঠান একজন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে।
সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা ইতিমধ্যেই কত ফেসিলিটি দলের পতনের পর থেকে আল্লাহ তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন প্রকাশ্যে আমাদের কাজগুলো করার জন্য, আমাদের এজেন্ডা বাস্তবায়ন করার যে সুযোগ করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে দেখছেন যে কেন্দ্র শিবিরের কেন্দ্র এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শাখার যে ভাইয়েরা কত চমকপ্রদ প্রোগ্রামগুলো করছে, শিক্ষার্থী বান্ধব ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া প্রশাসনের কাছে পৌঁছানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম শিবির করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের কাজে আমরা চাই একজন ছাত্র নামাজি হোক, একজন ছাত্র সমাজের সম্পদ হিসেবে সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। এই আশা নিয়ে, এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা কাজ করি। আর সর্বোচ্চ আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের যাবতীয় কাজের মাধ্যমে আমরা আমাদের যে সৃষ্টি করেছে মহান রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই কাজ করি। সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করব ছাত্র শিবিরকে জানান। এখন ছাত্র শিবিরকে জানার অনেক সুযোগ রয়েছে, বিভিন্ন ব্যাপক সাহিত্য ভাণ্ডার রয়েছে ছাত্র শিবিরকে জানার জন্য। পড়াশোনার মাধ্যমে আমরা জানতে পারি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিবিরের বিভিন্ন পেজ রয়েছে, পেজের মাধ্যমে আমরা শিবিরকে জানতে পারি। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান করব আপনারা শিবিরকে জানুন। শিবির প্রত্যেকটাই করতে হবে তা আমি বলি না, কিন্তু শিবিরকে জানুন, শিবিরের কি এজেন্ডা, শিবিরের কি লক্ষ্য উদ্দেশ্য, কি কর্মসূচি নিয়ে তারা কাজ করে, এগুলো জানুন, বুঝুন। শিবির যদি আপনার মনে হয় যে শিবিরকে দিয়ে বাংলাদেশে সহ সারা বিশ্বে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করা যেতে পারে, শিবিরের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করা যেতে পারে, আপনারা যদি এগুলো বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শিবিরের ছায়া তুলে আসুন। আমাদের সাথে থেকে শিবিরের ছায়া তুলে এসে আপনারাও একজন মেধাবী ছাত্র, একজন চরিত্রবান, একজন ক্ষুধার্ত, সমাজের মা বাবা পরিবারের উপর রাষ্ট্রের জন্য একজন সম্পদে পরিণত হন, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অন্তঃস্থল থেকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।